1972 সালে যখন সংবিধান লেখা হয় তখন পাহাড়িদের যে ডিমান্ড ছিল যে আমাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, না, তোমরা সব বাঙালিতে প্রমোশন দেওয়া হলো, ইউ আর অল বাঙালি। তো এম এন লারমা সংসদে বললেন, বাঙালি ক্যানট বিকাম আ মারমা, মারমা ক্যানট বিকাম এ চাকমা, অ্যান্ড হি ওয়ার্কড আউট উইদাউট সাইনিং। অন্য কোনো সাংসদরা কেউ এর প্রতিবাদ করেননি, হয়তো করতেও জানতেন না। সুতরাং সংবিধান পাশ হয়ে গেল। এই যে সংঘাতের বীজ রোপণ হলো, এরপরে তার মৃত্যুর পর এম এন লারমা PCJSS ভারতের হাতে পড়ে গেল। আমরা সবাই জানি হোয়াট হ্যাজ ফেলিওর আফটার দ্যাট। এবং পার্বত্য চট্টগ্রামে যখন সেটেলমেন্ট করা হলো বিভিন্ন জায়গায়, তার পরিপ্রেক্ষিতে শান্তি বাহিনীর আক্রমণের ফলে, সেটেলারদের উপরে আক্রমণের ফলে যে সংঘাতগুলো সৃষ্টি হয়েছিল, আমরা হয়তো অনেকেই ভুলে গেছি। ভূষণছড়া, লোগাং, পানছড়ি, কাউখালী আমার নিজের বাড়ি, লংগদু, মহলছড়ি, অল টুক প্লেস দেয়ার। এতে করে যা হয়েছে সেটা হলো 50 থেকে 70 হাজার পাহাড়িরা ঘর ছেড়ে ভারতে চলে গেছে, ঘর বাড়ি ছেড়ে, যে তারা সেখানে রিফিউজি হিসেবে আশ্রয় দিয়েছে, এবং ভারত খুশিমারি আশ্রয় দিয়েছে, কারণ সেটাই ছিল তাদের স্ট্র্যাটেজিক প্ল্যান। এতে করে সমস্যাটা শুধু আন্তর্জাতিক হয়ে দাঁড়ায় নাই, বাংলাদেশ একটা বিরাট চাপে পড়ে গেছে। পার্বত্য চট্টগ্রামে আমরা একটা অত্যন্ত ভালনারেবল পজিশনে আছি। এখানকার জিওপলিটিক্যাল যে রিয়ালিটিজ, এটাকে আমরা বোধহয় সবসময় মনে রাখতে পারি না। হাউ ইজি ইট ইজ, দেখেন কত সহজ পার্বত্য চট্টগ্রামকে ডিস্টেবিলাইজ করে দেওয়া। একজন মোটরসাইকেল চুরি করে পালাতে যায়, কোনোভাবে মারা গিয়েছে, আক্রমণ হলো দিঘিনালায়, ঘটনা ঘটেছে খাগড়াছড়ি, তারপরে আসলো এটা খাগড়াছড়িতে, তারপরে আসলো রাঙামাটিতে। এবং আমার সবগুলো ঘটনা দেখে মনে হচ্ছে সবগুলো থরে থরে সাজানো। এবং আপনারা যদি ভারতীয় মিডিয়াতে লক্ষ্য করেন, ত্রিপুরার রাজা একটা বিশাল বক্তৃতা দিয়েছেন সাবরুমে। তারপরে দিল্লিতে একটা অর্গানাইজেশন বিরাট অবস্থান ধর্মঘট করেছে। বৌদ্ধ ভ্রান্তেরা বিভিন্ন জায়গায় একত্র হয়ে প্রতিবাদ করছেন। প্রতিবাদগুলো আমার কাছে কেন জানি খুব অতি স্পন্টেনিয়াস মনে হচ্ছে। আমি নিজেই ভয়ে ছিলাম 5 তারিখের পরে, এবং অনেককে আমি বলেছি, আমাদের পার্বত্য অ্যাডভাইজারকে আমরা বলেছি যে দেখো, হিল ট্র্যাক্সে একটা ঝামেলা হবেই, প্লিজ টক টু দি পিপল কনসার্ন। আমরা নজরদারি বাড়াই, আমরা একটু সুপারভিশন বাড়াই, ইন্টেলিজেন্স বাড়াই, কিন্তু প্রবাবলি আমরা বুঝতে পারি না যে এত দ্রুত এত বড় ঘটনাগুলো ঘটে যাবে। পার্বত্য অধিবাসী যারা, ট্রাইবাল যারা, যে চাকমা, মারমা, ত্রিপুরা, তাদের সাথে বাঙালিদের যেই বিশ্বাস অবিশ্বাসের যেই সংঘাত, শতকরা 90% পাহাড়িরাই সরকারকে বিশ্বাস করে না, এবং সিকিউরিটি ফোর্সকেও বিশ্বাস করে না। সামরিক বাহিনী তো দূরের কথা। আমার প্রিয় জুনিয়র একজন ডিএমও ছিলেন, ব্রিগেডিয়ার মাহফুজ, লেটার রিটায়ার্ড এজ লেফটেন্যান্ট জেনারেল। মাগাইহাটের একটা ঘটনা হওয়ার পরে উনি ওখানে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে উনি চায়ের দোকানে এক বুড়ো লোকের সাথে কথা বলতে গিয়ে দ্য বুড়ো ডিক্লাইন টু টক টু হিম, চাকমা। দেন মাহফুজ দুঃখ নিয়ে বলছিল, দেখেন স্যার, আমাদের সিয়েরা লিওনে বাংলাদেশের নামে রাস্তা করে বাংলা ভাষা রাষ্ট্রভাষা ডিক্লেয়ার করে, আমার দেশের একজন লোক ডিক্লাইন্স টু টক টু মি। সো দ্যাট ইজ দ্য লেভেল অফ bad confidence we have on ourselves. 27 বছর পরে শান্তি চুক্তি বাস্তবায়ন হয় নাই। তার মানে চুক্তিটা কি লোক দেখানো ছিল, না করার জন্যই করা হয়েছে, নাকি এই যে এটার ইম্প্যাক্ট যেটা হচ্ছে সরকারের উপরে বিশ্বাস যেটা ছিল, খুশি যেটা ছিল যে চুক্তি হবে, আমরা শান্তি আসবে এবং আমরা শান্তিতে বসবাস করতে পারবো, কিন্তু চুক্তি রয়ে গেছে জায়গা মতোই। তবে আমি এটাও বলবো, যেসব চুক্তি বাস্তবায়ন হয়েছে, 2/3 বা 1/3 বলা হয়, এর মধ্যে থেকে কিন্তু অনেক ডিভিডেন্ড পাহাড়ি বাঙালি সবাই পেয়েছে। অনেকেই কিন্তু তাদের এই পিস ডিভিডেন্ড
বা অ্যাপারেন্ট শান্তির কারণে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছে, লেখাপড়া চালিয়ে যেতে পেরেছে, ব্যবসা বাণিজ্য খুলতে পেরেছে, ট্যুরিজম খুলেছে, ট্যুরিজমের উপর থেকে যে লাভ লোকসানগুলো হচ্ছে। তো খুব একটা যে কাজ হয় না এই কথাটা আবার ঠিক না, কিন্তু পুরো যদি ইমপ্লিমেন্ট করা হতো তাহলে আমাদের ভালনারেবিলিটি অনেকটুকু কমে যেত। শান্তি চুক্তি করার সাথে সাথে হয়ে গেল ইউপিডিএফ হয়ে গেল আরও 2 দল, গণতান্ত্রিক, আমি বলি, আমরা ফান করে বলি অগণতান্ত্রিক, জাতি জেএসএস হয়ে গেল সংস্কার, আমরা বলি কুসংস্কার। 4 পার্টি কিন্তু চাঁদাবাজি করে। হিলট্রাক্সে এদেরকে বলা হয় 1 টিক্কা 2 টিক্কা, মানে একজন 1 টাকা নেয় আর 2 টাকা নেয়। ইউ উইল বি সারপ্রাইজ, 5টা লাকড়ির টুকরা এখান থেকে 2 টাকা চাঁদা নেওয়া হয়। খাগড়াছড়িতে যে কেউ ঘর তুলবে প্রতিটা ইটের উপরে চাঁদা হয়। আমি নিজে বাড়ি করেছি রাঙামাটিতে, আমার কাছে চাঁদা চাওয়ার কেউ সাহস পায় নাই স্বভাবসঙ্গত কারণে। কিন্তু সেই চাঁদা, এতে হচ্ছে কি, চাঁদাবাজির বিষয়তে মানুষের আস্থা সরকারের উপর থেকে সম্পূর্ণভাবে উঠে গেছে। এবং নিরাপত্তা বাহিনী যারা আছে, পুলিশ, মিডিয়া, সেনাবাহিনী, তাদের উপর থেকেও কোনো রকমের সমস্ত আস্থা উঠে গেছে। কারণ দে আর নট ওয়ারিড, কাউকে যায় বলতে পারছে না যে স্যার উনি চাঁদাবাজি করতেছে, ওরা ধরেন। আমরা যারা ওখানে বাস করি আমরা জানি এতে যেটা হয়েছে চাঁদার উপরে অ্যাকশন না নেওয়াতে। যেমন গত বছর পাহাড়ে আম 10 টাকা করে বিক্রি হয়েছে কেজি, আম্রপালি। কারণ ইউপিডিএফ, জানি না গণতান্ত্রিক কিনা, তারা বলেছে চাঁদা না দিলে আলু টিলা পার হবে না, এবং আম যাইতে পারে না, হিলের আম হিলেই পচে গেছে। আই হ্যাভ এ ফ্রেন্ড হু সোল্ড ইট ফর 10 টাকা পার কিলো। এটা তো গাড়ির দাম, তেলের দাম, বোটের দাম কিছুই উঠে আসে না। আমি আবার চিন্তা করি, এই যে ইউপিডিএফের যে ভদ্রলোক প্রসিদ্ধ খিসা, তার নাম শুনে আসতেছে 27 বছর ধরে, আমি তার কোনোদিন চেহারা দেখি নাই। কোত্থেকে এই অডবল লিডারকে খুঁজে বের করা হলো উই ডোন্ট নো। সে কি কোনো নেতা ছিল? তো সুতরাং দ্য পপুলার পারসেপশন ইন চিটাগং হিল ট্র্যাক্স ইজ গভর্নমেন্ট ইজ স্পন্সরিং দি রাইজ অফ ইউপিডিএফ। একটা জিনিস ভেঙে ফেলা দরকার, সেটা হলো বাঙালি কিন্তু 2 ধরনের আছে হিল ট্র্যাক্সে, যারা পুরানো বসতি বলা হয়, ওল্ড ডুয়েলার্স, আর হলো সেটলার্স। সেটলার কথাটা আজকাল অনেকে ডিরোগেটরিভাবে নিচ্ছে। দোজ হু আর সেটলড আন্ডার দি স্পন্সরশিপ অফ দি গভর্নমেন্ট। পুরানো বাঙালি যারা, তারা কিন্তু বহুলাংশে পাহাড়ি সংস্কৃতির সাথে মিশ খেয়ে গেছে, একটা হাইব্রিড টাইপ অফ সংস্কৃতি সৃষ্টি হয়েছে। তারা পরিষ্কারভাবে চাকমা কথা বলে, ত্রিপুরা কথা বলে, মারমা কথাও বলে। আর যারা হলেন সেটেলমেন্ট করিয়েছে সরকার, যাদেরকে আমরা এখনও রেশন দিই বিভিন্ন জায়গায়, এদের সাথে কিন্তু একটা বিস্তর ফারাক আছে। ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন মেজরিটি গ্রুপের দায়িত্ব টু প্রোটেক্ট দি মাইনরিটি। আপনারা বাংলাদেশের, আমি যদি নিজেকে পাহাড়ি মনে করি, আমরা যদি পাহাড়িদেরকে কী বলে রক্ষা না করি, তাদেরকে তাদের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা অনুযায়ী চলতে না দিই, তাহলে কিন্তু বেশি দেরি নাই, এই 5-10 বছর কিন্তু তারা মার্জিনালাইজ হয়ে যাবে। আপনারা কুয়াকাটায় যাই দেখতে পারেন, যেখানে এক সময় বিশাল রাখাইন বসতি ছিল, এখন কিন্তু মাত্র একটা ছোট্ট গ্রাম আছে যেখানে 8-10 পরিবার আছে, বাকিরা কিন্তু স্লোলি মার্জিনালাইজ হয়ে গেছে, কোনো নিউজে আছে নাই, কোনো খবরেও আসে নাই। আর আমরা যদি ল্যান্ড কেনাটা খুলে দিই, তারা সবাই যেমন বলতেছে উইল বিকাম লাইক ফিলিস্তিনিজ। ইসরায়েল কীভাবে ল্যান্ড কিনেছে, ইউ নো অ্যাবাউট ফিলিস্তিনি নাকবা কীভাবে হয়েছে, দিস উইল হ্যাপেন। আমরা কি তা চাই? আমরা সভ্য জাতি হিসেবে, সভ্য রাষ্ট্র হিসেবে তাই কি চাই? তাই যদি না চাই, উই হ্যাভ টু অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড ডেফিনেটলি। এবং এখানে ভয়ঙ্কর যে বিষয়টা রয়ে গেছে সেটা হলো ভারতের হাত। এখন তো এটা ওপেনলি বলা যাচ্ছে, কিছুদিন আগে আমরা বলতে পারি নাই। আপনি দেখেন 1987-88 যে ঘটনা ঘটেছে, এবার যদি আবার সেটা ঘটে, আবার যদি 70-80 হাজার রিফিউজি বর্ডারের ওই কোলে চলে যায়, আমরা কী ধরনের ডিপ্লোম্যাটিক গায়াকলে পড়ে যাব, প্যারায় পড়ে যাব, আপনারা বুঝছেন। যদি আমরা আরও চাপ দেই, দ্বিতীয় শান্তি বাহিনী যদি সৃষ্টি হয়, সেই ভবিষ্যৎ বাহিনী উইল বি ফার স্ট্রঙ্গার দ্যান হোয়াট শান্তি বাহিনী ওয়াজ। এবং আমরা যখন চুক্তিতে বসবো, এই শান্তি চুক্তির চাইতে আরও 2 গুণ চিনি দিয়া আমাদেরকে শান্তি করতে হবে।
সো আই ডোন্ট থিঙ্ক উই ওয়ান্ট ইট। সো আমার মনে হয় এটা মেজরিটি যারা আছেন বাঙালি ভাই ভাই বোনেরা, এটা আমাদের সকলেরই দায়িত্ব, ডবল দায়িত্ব, টু লুক টু প্রোটেক্ট অ্যান্ড টেক দি হিল পিপল ইন টু ট্রাস্ট। দেখেন, আপনি হিলম্যানকে যখন ট্রাস্টে নেবেন, নিজের মানুষ হিসেবে গণ্য করবেন, তখন ইউ উইল গেট বক্সার লাইক সুরকৃষ্ণ, ইউ উইল গেট ফুটবলার লাইক ঋতুপর্ণা চাকমা, ইউ উইল গেট ব্রিগেডিয়ার্স লাইক মি। এই যে ডাইভার্স কালচার, এটাকে বাঁচাতে হবে। খিলটেক্সে চেকপোস্টে মম চেক করা হয়, মানে মম খোঁজা হয় আর কি। তো একবার একটা গাড়ি থামাইছে, তাদের গাড়ির রং ছড়ি না, এখানে অনেক লোক বসে আছে। তো ওখানে আনসার একজন বলছে মম আছে নাকি, ভিতর থেকে একজন বলছে আছে আছে, সবাই জোরে লাফ দিয়ে পড়ে গেছে। কিন্তু দেখা গেলো ভিতরে একজন উপজাতি লোক বসে আছে, এই মম কোথায়, বলে আমি মম, আমার নাম জুয়েল মম। সেই যে ভাষার গণ্ডগোল। মারমা ভাষায় কমলাকে বলা হয় সাঁতরাশি, ওখান থেকে উইল ব্যাক মি আপ, সাঁতরাশি। তো যৌথ বাহিনীর এক পেট্রোল গিয়েছে এক মারমা গ্রামে, বলছে এই তোমাদের গ্রামে সন্ত্রাসী আছে? তো একটা বাচ্চা ছেলে কিছু করে বলে আছে স্যার। তো সবাই লোড টোট করে ফেলছে, কোনায় সন্ত্রাসী, বলে এখনও তো কাঁচা, বলে কারো দাও পিছনে নেয় কমলার গান দেখেছে, এটা সন্ত্রাসী।